সকাল থেকে রাত যে কীভাবে হয়ে যায় কিছুই বুঝে উঠতে পারি না। নমস্কার, আমি তন্দ্রা। আমার নতুন মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। বেশ কয়েকদিন পরে কিন্তু আমি একটা ভিডিও নিয়ে এসেছি। সময়ের অভাবে এডিট করতে পারছি না বলে সব রিলস বানিয়ে দিয়ে দিচ্ছিলাম। আর আমি বুঝলাম এসব এডিট করা বা সব সময় ফেসবুকে অ্যাক্টিভ থাকা আমার পক্ষে পসিবল একদমই নয়, কারণ আমার প্রফেশনের সাথে একদমই যাচ্ছে না। একটা টাইমও আমি ঠিক করে বার করতে পারি না যখন আমি এডিট করব বা আমি ভিডিওটি পোস্ট করব। কিন্তু আবার আমার বেশ ভালোই লাগে এরকমভাবে ভিডিওস বানাতে বা এডিট করতে। তাই যখন যেরকম সময় পাই আমি সেরকমভাবেই কিন্তু ভিডিওগুলো এডিট করি। যখন দেখি আমার কাছে একদম সময় নেই তখন আমি ছোট্ট করে রিলস বানিয়ে নিই, আর নয়তো সময় থাকলে এরকম একটা ভিডিও বানিয়ে ফেলি। যাই হোক, যখন যেরকম পারবো আমি সেরকমভাবেই দেব। তো আজকের ব্লগটা আমার তোর্যবাবুর কিন্তু স্কুল ছুটি ছিল বলে একটু অন্যরকম রুটিনটা, আর আমিও খুব ল্যাথখোর হয়ে যাচ্ছি। ওর ছুটি থাকলেই আমি একদম পড়ে পড়ে বেশ কিছুক্ষণ ঘুমিয়ে নিচ্ছি। আর বাইরে যা এখন গরম পড়েছে তাতে টেকা তো এমনি মুশকিল হয়ে যাচ্ছে, তার মধ্যে দোকানের এসিটা আমার এখনও ঠিক হয়নি। মানে আমি যে কি প্রবলেমে আছি তোমাদেরকে কি বলবো। বুটিকে যাতায়াতের পথের গরমটা খুব বাজে। মানে বাড়ি থেকে যখন যাই তখনও একটা গা পুড়িয়ে দেওয়া গরম, আবার যখন ফিরি দুপুরবেলা তখন 2:30 তখন আর এক রকমের বিচ্ছিরি গরম। আর ভেতরে বসে থাকার গরমের কথা আর কিছু বললামই না। তো বাড়ি ফিরলাম বিধ্বস্ত হয়ে, ফিরে রান্না করলাম ডালিয়া, কারণ রান্না করা ছিল না। আর তার জন্য আমি একটু ডালিয়া করলাম ঝটপট, প্রেশার কুকারে বসিয়ে দিয়ে আমি বাকি কাজগুলো সেরে নিলাম, যেমন পুজো করলাম, তোর্যকে ঘুম পাড়ালাম, তারপরে আমি স্নান করলাম, সমস্ত কিছু করে তারপরে খেয়ে দিয়ে আমি একটু রেস্ট নেব। আর এখন জানো তো এমন হয়েছে না, রেস্ট নেওয়ার সময়টাও পাচ্ছি না ঠিকঠাকভাবে, কারণ তোর্য এমন টাইমে স্কুল থেকে ফেরে যে টাইমে ফেরার পরে আমার কাছে আর সময় থাকে না রেস্ট নেওয়ার। তাই ওর ছুটি থাকলে পরে আমি একটু চেষ্টা করি নিজেকে একটু ঠিকঠাকভাবে রেস্ট দেওয়ার, নয়তো রাত্রিবেলা 2টোর সময় ঘুমিয়ে ভোর 5টায় ওঠা ভীষণ কষ্ট হয়ে যায় পরপর যদি ওর স্কুল থেকে থাকে। যাই হোক, প্রসঙ্গত বলে রাখি আমি কিন্তু রাঁধুনি একদম নই। তো আজকে কিন্তু খুব ভালো আমি ডালিয়াটা বানিয়েছিলাম। আমি জানি না এত ভালো কি করে হয়েছে। মানে আমি নিজের রান্না নিজে এত ভালো এর আগে কখনো খাইনি। গরম গরম ডালিয়াটা কিন্তু আমার বেশ লেগেছে। তো আজকের জন্য এখানেই ব্লগটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও। দেখা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।